সারা পশ্চিমবঙ্গের মানুষ যদি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, অর্থাৎ যদি ভোট দিতে পারে। শওকত মোল্লা কত বড় বাপের বেটা আমি জানতে চাই। তুমি খালি একবার তোমার ক্যানিং পূর্ব, তোমার নিজের গ্রাম মৌখালী এবং ভাঙড়ের মানুষকে ভোট দেওয়ার স্বাধীনতা একবার দাও, ভোট দিতে বলো, তাহলে হাওয়ার মতো তৃণমূল নির্মূল হয়ে যাবে। বিশেষ করে নওশাদ সিদ্দিকীর মধ্যে যে স্বীকৃতি আমরা পেয়েছি, আমি তার দল করি না, আমি নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ করি না, কিন্তু নওশাদ সিদ্দিকীর ব্যবহার আচরণের মধ্যে দিয়ে তিনি যেভাবে বাংলাকে যে জায়গাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বা ভাবছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের মধ্যে সেই ঐতিহ্য তৈরি হয়েছে, যেখানে তৃণমূল অবাধ সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি লড়াই করে, তাহলে ভাঙড়ে আরাবুল যাই বলুক আর আপনার শওকত মোল্লা যাই বলুক, ও মোল্লা গোল্লা হয়ে বাড়ি পালাবে। পশ্চিমবঙ্গের বিধানসভায় 294টা যে বিধায়ক আছে, সেই 293 বাদ রেখে অন্যতম একমাত্র যিনি একটা দলের একটাই এমএলএ, তিনি চেয়ারম্যান, তার নাম হলো বিধায়ক ফেরিজাদা নওশাদ সিদ্দিকী। তার সুন্দর সম্প্রীতির কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা আমি হোসেন গাজী একা বলছি না, গোটা ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মে বর্ণে নির্বিশেষে, বিশেষ করে বাংলার সব মানুষ জানছে। কারণ সে একটাই কথা বারবার বলছে যে আমরা যদি উপরে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসইউসিআই ইত্যাদি সব নেতারা যদি একসঙ্গে চা খেতে পারি, আমরা যদি এক চ্যানেলে বসতে পারি, তাহলে গ্রামগঞ্জে এই হিংসা কেন ছড়ানো হচ্ছে? ও হিন্দু, ও মুসলমান, ও দলিত, ও আদিবাসী, ও তৃণমূল, ও বিজেপি, ও কংগ্রেস, ও সিপিএম এর সাথে মেশা যাবে না। তাই নওশাদ বলছে বম নয়, বন্দুক নয়, অস্ত্র নয়, আমরা কলম তুলে দিতে। ভালো কথা, আমরা তাকে স্বাগত জানাই। দেখুন, ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কোনো আক্রমণ নেই, কোনো শত্রুতা নেই, কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় 294টা যে বিধায়ক আছে, সেই 293 বাদ রেখে অন্যতম একমাত্র যিনি একটা দলের একটাই এমএলএ, তিনি চেয়ারম্যান, তার নাম হলো বিধায়ক ফেরিজাদা নওশাদ সিদ্দিকী। তার সুন্দর সম্প্রীতির কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা আমি হোসেন গাজী একা বলছি না, গোটা ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মে বর্ণে নির্বিশেষে, বিশেষ করে বাংলার সব মানুষ জানছে। কারণ সে একটাই কথা বারবার বলছে যে আমরা যদি উপরে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসইউসিআই ইত্যাদি সব নেতারা যদি একসঙ্গে চা খেতে পারি, আমরা যদি এক চ্যানেলে বসতে পারি, তাহলে গ্রামগঞ্জে এই হিংসা কেন ছড়ানো হচ্ছে? ও হিন্দু, ও মুসলমান, ও দলিত, ও আদিবাসী, ও তৃণমূল, ও বিজেপি, ও কংগ্রেস, ও সিপিএম এর সাথে মেশা যাবে না। তাই নওশাদ বলছে বম নয়, বন্দুক নয়, অস্ত্র নয়, আমরা কলম তুলে দিতে। ভালো কথা, আমরা তাকে স্বাগত জানাই। এবার বলতে পারে ভাঙড়ের কী উন্নতি করেছে, ভাঙড়ের কেন এটা হয়নি, ওটা হয়নি। দেখুন, সে একমাত্র বিধায়ক, তার ভালো কাজ যাতে না করতে পারে তার সব রকম চক্রান্ত এরা করে যাচ্ছে, শওকত বাহিনীরা করছে। ফলে তার বিধায়ক কটার টাকা সে তো সেইভাবেই বন্টন করছে, সেটা বারবার সে বিভিন্ন তার কাগজে দেখাচ্ছে, তার এমএলএ প্যাডের লেখাগুলো দেখাচ্ছে। এগুলো তো অস্বীকারের কোনো জায়গা নেই। শওকত মোল্লা তিনি বলছেন যে মানুষ কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ যদি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, অর্থাৎ যদি ভোট দিতে পারে। শওকত মোল্লা কত বড় বাপের বেটা আমি জানতে চাই। তুমি খালি একবার তোমার ক্যানিং পূর্ব, তোমার নিজের গ্রাম মৌখালী এবং ভাঙড়ের মানুষকে ভোট দেওয়ার স্বাধীনতা একবার দাও, ভোট দিতে বলো, তাহলে হাওয়ার মতো তৃণমূল নির্মূল হয়ে যাবে। এবং আমরা যেটা বুঝেছি, ভাঙড়ে কেউ কারোর পক্ষে থাক আর না থাক, বিশেষ করে নওশাদ সিদ্দিকীর মধ্যে যে স্বীকৃতি আমরা পেয়েছি, আমি তার দল করি না, আমি নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ করি না, কিন্তু নওশাদ সিদ্দিকীর ব্যবহার আচরণের মধ্যে দিয়ে তিনি যেভাবে বাংলাকে যে জায়গাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বা ভাবছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের মধ্যে সেই ঐতিহ্য তৈরি হয়েছে, যেখানে তৃণমূল অবাধ সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি লড়াই করে, তাহলে ভাঙড়ে আরাবুল যাই বলুক আর আপনার শওকত মোল্লা যাই বলুক, ও মোল্লা গোল্লা হয়ে বাড়ি পালাবে। শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার হওয়ার কারণেই ভাঙড়ে প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, প্রতিনিয়ত মিথ্যা মামলা। ভাঙড়ের ইতিহাসে এই প্রথম শওকত মোল্লা অবজারভার হওয়ার পরে প্রায় 15 থেকে 20 হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
এইটা কেন মিথ্যা মামলা হলো জবাব দিতে পারবে শওকত মোল্লা? এবং পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে একমাত্র ভাঙড়ে একটা থানা ভেঙে 11খানা থানা করা হয়েছে, এর জবাব দিতে পারবে? ভাঙড়টা গ্রামীণ এলাকা, বেঙ্গল থেকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে, কিন্তু কলকাতায় আওতায় এনেছে শাসন শোষণ করে ভয় দেখানোর জন্য। সামাজিক উন্নতি ভাঙড়ের মানুষ পেয়েছে, ভাঙড়ের গরিব মানুষরা আবাস যোজনার ঘর পাচ্ছে, ভাঙড়ের মানুষরা নিরাপদভাবে সুস্থভাবে তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারে, ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করতে পেরেছে। তাহলে ভাঙড়ের মানুষকে ভয় দিকে ধমকে চমকে আনছে, তারপরে ভাঙড়ের মানুষ বাপের বেটা পুরুষ এবং সঠিক লড়াই আন্দোলন করে ভাঙড়ের সন্ত্রাসের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে। ভালো তো? শওকত মোল্লা যদি বলে থাকে ও হোমিওপ্যাথি ডাক্তার, তাহলে আমি বলব শওকত মোল্লার শওকত মোল্লা যেটা বলছে নওশাদ সিদ্দিকী হোমিওপ্যাথি ডাক্তার, তাহলে এখন খুবই প্রয়োজন। শওকত মোল্লার গোটা শরীর নষ্ট হয়েছে, তার চরিত্রও নষ্ট হচ্ছে, তার ভাষাও নষ্ট হচ্ছে, তাহলে তার চিকিৎসা করানো দরকার। হোমিওপ্যাথি খেয়ে যদি তার পরিবর্তন হয়, কারণ রেগুলার প্রায় তো ফেসবুকে দেখি মেশিনের উপরে উঠেই ছুটছে। শওকত মোল্লা এত ভালো যে মেশিন উঠে ছুটতে হচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী কেউ ফেসবুকে দেখেনি যে মেশিন উঠে ছুটছে, বা আমাদের মতো মানুষকে কেউ দেখেনি যে মেশিনে উঠে ছুটছে। শওকত মোল্লার অ্যান্সার খারাপ হয়ে গেছে, এখন হোমিওপ্যাথি ডাক্তারটা খুব দরকার। তো ছোট ভাই হিসাবে ওর কাছে ক্ষমা চেয়ে গিয়ে একটু চিকিৎসা করুক, নিজের মানসিক ভারসাম্যহীনটা ভালো হবে, শরীরটাও ভালো হবে। কিন্তু সাধারণ কর্মী নেতারা বলছেন যে যদি চোরের দল থাকতে হয় তাহলে তৃণমূল এবং বিজেপি শাসিত সরকার এরাই হলো চোরের দল, কারণ সত্যের সাথে লড়ে মিম MIM পার্টি এবং অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসি, এবং যদি থাকতে হয় MLA নওশাদ সিদ্দিকী। কী বলবেন আপনি? একদম 100% ঠিকই কথা বলেছে, কারণ MIM দলের নেতৃত্বে এখনও 500 লোকের ঘর পড়েনি, এখনও পর্যন্ত 100 লোক খুন হয়নি, এখনও পর্যন্ত কোনো দুর্নীতিতে কেউ তেহার জেলে যায়নি। তো টিএমসির বহু মানুষের বাড়ি কোটি কোটি যেমন টাকাও পাওয়া গেছে, বিজেপি নেতার বাড়ি যেমন টাকাও পাওয়া গেছে, বিজেপি নেতারা যেমন সুন্দর সুন্দর বান্ধবী নিয়ে ঘরে, তৃণমূল নেতারাও বান্ধবী নিয়ে ঘরে, তারাও জেলে গেছে, ওরাও জেলে গেছে। সেই ক্ষেত্রে MIM SDPI তারপর ISF-এর নেতৃত্বর সেই অর্থে কোনো প্রুফ নেই, না বিজেপির কাছে আছে না তৃণমূলের কাছে। সেই জায়গা দাঁড়িয়ে তাই তো আমরা বারবারে বলছি, একদিকে MIM, একদিকে ISF, একদিকে SDPI, এই সমস্ত বিভিন্ন দল যারা আছে ছোটোখাটো, তারা ঐক্যবদ্ধভাবে একটা ফ্রন্ট করে এবং অন্যান্য যারা ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদের সঙ্গে নিয়ে 2026-এ বাংলার বিকল্প পরিবর্তন সামাজিক সরকার গড়াটা খুব দরকার। সেই হিসাবে আমরা পূর্ণ সহযোগিতা করব এই অত্যাচারী তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। কিন্তু সাধারণ কর্মী নেতারা বলছেন শওকত মোল্লা ক্ষমতায় আসাতে এবং এই যে খুনের রাজনীতি শুরু হয়েছে এবং নওশাদ সিদ্দিকী MLA হওয়ার পর থেকেই কিন্তু শওকত মোল্লা বলছেন নওশাদ আসার পর থেকে এই খুনের রাজনীতি শুরু হয়েছে, এবং সাধারণ কর্মী নেতারা বলছেন যে শওকত মোল্লা আসার পর থেকে খুনের রাজনীতি শুরু হয়েছে। একদম 100% শওকত মোল্লার কাজটাই হলো, সেটা আমাদের কথা না, মুখ্যমন্ত্রী নিজেই বলেছে, তুই তো খালি বোম মারিস, তোর তো বোম বন্দুক নিয়ে লড়াই করা দরকার। আর শওকত মোল্লার সবথেকে পরিবর্তন বেশি ওই জায়গাটা বেশি পেয়েছে, ক্যানিং মাতলা নদীটা চড় হয়ে গেছে, হাজার হাজার একর বিঘা জমি দখল করছে আর নেতাদের কাছে বিক্রি করছে, নেতাদের মাধ্যমে বিক্রি করছে, দখল দিচ্ছে, আর সেই টাকায় কোটিপতি হচ্ছে। সে তো বিভিন্ন বিভ্রান্ত কথা বলবে, কারণ সে ওই কারণেই নওশাদ সিদ্দিকীর বাদ রেখে, নওশাদ সিদ্দিকী এখন একটা গাড়ি নিয়ে ঘোরে, তার উপরে যেভাবে মানসিক বা সামাজিক বা বিভিন্ন অত্যাচার যে শুরু হয়েছে, যার জন্য সে পুলিশ দিয়েছে 4 জন। আর শওকত মোল্লা কে? একটা হরিদাস পাল, তার পেছনে 5টা গাড়ি জনগণের ট্যাক্সের, তার পেছনে 20-30 জন সিকিউরিটি গার্ড। কে হরিদাস পাল? তার পড়াশোনা কী আছে? তার সামাজিক ব্যবস্থাপনা কী আছে? যে নদীর চর বিক্রি করে খেয়ে নিচ্ছে, বালি বিক্রি করে খেয়ে নিচ্ছে, খাস জায়গা জমি দখল করে খেয়ে নিচ্ছে। ফলে তো বলবে তাদের কাজ এটা লুটে খাওয়াটা। একদম তীব্র বিরোধিতা করি।